আমরা সবাই চাই আমাদেরকে অন্যরা গুরুত্ব দিক, সম্মান দিক। কিন্তু সমস্যা হলো অনেক সময় আমরা নিজের দাম নিজেরাই কমিয়ে ফেলি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু চালাকি, কিছু স্মার্ট কৌশল, যা ব্যবহার করলে মানুষ আপনাকে আরও সিরিয়াসলি নেবে আর আপনার ভ্যালু স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যাবে। 1. নিজের দাম বোঝা। প্রথমেই একটা কথা মনে রাখবেন, আপনি যতটুকু দামি মনে করেন নিজেকে, বাইরেও মানুষ আপনাকে ততটাই দামি ভাবে। তাই নিজের ভ্যালু বাড়াতে হলে প্রথম শিখতে হবে নিজের দাম নিজেই বোঝা। যেমন ফ্রিতে সবকিছু করলে মানুষ ধরে নেবে আপনি তেমন ভ্যালুয়েবল না, বরং সীমা ঠিক করে কাজ করুন, এতে আপনার সম্মান বাড়বে। 2. রহস্য তৈরি করা। দ্বিতীয় কৌশল হলো সবকিছু সবাইকে বলা যাবে না। আপনি যদি সব সময় অ্যাক্সেসিবল থাকেন, মানুষ আপনাকে হেলাফেলা করবে। কিছুটা রহস্যময় থাকুন, মানুষকে এমন অনুভূতি দিন যে এই লোকটার সাথে কথা বলা, সময় কাটানো বা কাজ পাওয়া একটা বিশেষ ব্যাপার। এটাই চালাকির মধ্যে দাম বাড়ানোর আসল খেলা। 3. না বলতে শেখা। তৃতীয় কৌশল হলো না বলতে শেখা। সবাইকে হ্যাঁ বললে মানুষ বুঝবে আপনার কোনো দাম নেই। যেখানে দরকার না বলতে শিখুন, কারণ না বলাই প্রমাণ করে আপনি নিজের সময় আর এনার্জিকে গুরুত্ব দেন। 4. নিজেকে সঠিকভাবে উপস্থাপন। চতুর্থ কৌশল হলো প্রেজেন্টেশন। আপনার ড্রেসিং, বডি ল্যাঙ্গুয়েজ, এমনকি কণ্ঠস্বর পর্যন্ত সবই একটা মেসেজ দেয়। যদি নিজেকে প্রফেশনাল, কনফিডেন্ট আর স্মার্টভাবে প্রেজেন্ট করেন, মানুষ নিজে থেকেই আপনাকে গুরুত্ব দেবে। মনে রাখবেন, চালাকি মানেই খারাপ কিছু না। স্মার্টভাবে নিজেকে উপস্থাপন করতে জানলেই আপনি হয়ে উঠবেন সবার থেকে আলাদা। এখন প্রশ্ন আসতে পারে, এই চালাকি বা কৌশল আসলেই কাজ করে? সায়েন্স বলে হ্যাঁ। মনোবিজ্ঞানের একটা টার্ম আছে, স্ক্যারসিটি প্রিন্সিপাল। যখন কোনো কিছু সহজে পাওয়া যায় না, মানুষ সেটাকে বেশি দামি ভাবে। মানে, যদি আপনি নিজেকে সবসময় অ্যাভেলেবল রাখেন, সবাই ভাববে আপনার কোনো ভ্যালু নাই। কিন্তু যদি কিছুটা এক্সক্লুসিভ হন, মানুষ আপনাকে অনেক বেশি গুরুত্ব দেবে। তো বন্ধুরা, এ ছিল নিজের দাম বাড়ানোর 4টা চালাকি বা কৌশল। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে লিখুন কোন কৌশলটা আপনার সবচেয়ে কাজে লাগবে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।